ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের উপর চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। কৌরি 11:18 প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানিটি শুরু হয় এবং সেই শুনানিতে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি তার আইনি যুক্তি উপস্থাপন করছেন এবং সেই যুক্তি যে উপস্থাপন করেছেন তার সারসংক্ষেপ যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, তিনি যেমনটি দাবি করেছেন যে যিনি এই রিটটি করেছেন তার আসলে কোনো লুকা স্ট্যান্ডি নাই, অর্থাৎ তার সংক্ষুব্ধ হওয়ার কোনো আইনি যৌক্তিকতা নেই। আপনি যখনই উচ্চ আদালতে কোনো বিষয় প্রতিকার নিতে আসবেন সেক্ষেত্রে প্রথমেই ওই বিষয়টিতে আপনি কিভাবে সংক্ষুব্ধ হয়েছেন সে বিষয়টির একটি বিশদ ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে হয় যে আপনি সংক্ষুব্ধ হয়েছেন এবং সেই জায়গায় কেন তিনি সংক্ষুব্ধ হতে পারেন না সেই যুক্তি তুলে ধরে শিশির মনির তেমনটি জানিয়েছেন যে ফাহমিদা আলী যিনি মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী, অর্থাৎ তিনি কিন্তু জিএস প্রার্থী নন, তিনি অন্য একটি পদে প্রার্থী হয়ে কেন জিএস প্রার্থীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সে বিষয়টি নিয়ে তিনি একটি আইনি যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি ডাকসুর যে নির্বাচনী ট্রাইব্যুনাল ছিল, যে নির্বাচনী ট্রাইব্যুনালের ইতিপূর্বে একজন ভিপি ক্যান্ডিডেট জুলিয়াস সিজার যার প্রার্থিতা বাতিল করা হয়, সেখানে যথাযথ কর্তৃপক্ষের কাছে না গিয়ে তিনি সরাসরি কেন হাইকোর্টে এসেছেন সেই প্রশ্নটিও তিনি তুলেছেন। এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে যাচাই বাছাই প্রক্রিয়াগুলো চুলচেরা বিশ্লেষণ শেষে যখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এসে এই যে আবেদনটি করা হয়েছে হাইকোর্টে সেই আবেদনটি একটি উদ্দেশ্যমূলক এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অনুসরণ করা হয়নি। শিশির মনির আরও বলেছেন যে বিগত সময়ে যখনই ডাকসু নির্বাচন হয়েছে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আসলে প্রতিবারই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আপনি জানেন যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মাত্র 7বার ডাকসু নির্বাচন হয়েছে, সব শেষ হয়েছে 2019 সালে। তো এখন পর্যন্ত শিশির মনির তার আইনি যুক্তি তুলে ধরছেন। কিছুক্ষণ পর ফাহমিদা আলীর পক্ষে তার যে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি হয়তো তাদের আইনি অবস্থানটি তুলে ধরবেন এবং সেই দুপক্ষের যুক্তিতর্কের পরে হয়তো আপিল বিভাগ তাদের সিদ্ধান্ত জানাবেন। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। কৌরি। মিজান, ধন্যবাদ আপনাকে।